ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর আজকে সেট 3-র পার্ট 1, মানে সেট 3 শুরু হলো আজকে আমাদের। অর্গানিকটা করে দেওয়া রয়েছে, দেখে নিতে পারবে। আবার ফার্স্ট চ্যাপ্টারটা যেটা সেটাও করে দেওয়া রয়েছে রাসায়নিক গতিবিদ্যা। বাকিগুলো আমরা এখানে করছি। একটি পরিবাহিতা কোষের পরিবাহিতা 0.02 সিমেন্স এবং আপেক্ষিক পরিবাহিতা 0.023 সিমেন্স। তাহলে কোষ বইয়ের মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের কোষের পরিবাহিতাও বলে দিয়েছে, মানে কাপ্পা বলে দিয়েছে। আর রোধ কি করে বের করবো? 1/, পরিবাহিতা, সেখান থেকেই করে দেবো। সেটা হচ্ছে 50 ওহম বেরোলো। তাহলে আমরা কি জানি? কোষ ধ্রুবক ইকুয়াল টু কাপ্পা ইন্টু আর। তাহলে সেইটা করে দিলাম, ভ্যালুগুলো পেয়ে গেলাম 1.15 মিটার ইনভার্স। পরের কোশ্চেন, তুলাঙ্গ পরিবাহিতার সাথে আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। ধরি তুলাঙ্গ পরিবাহিতা ল্যামডা এবং আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা, দেবো নর্মালিটি এন, অর্থাৎ এন গ্রাম তুলাঙ্ক পদ দ্রবীভূত হচ্ছে 1000 ml দ্রবণে। তাহলে 1 গ্রাম তুলাঙ্ক হয় কত? 1000/n ml দ্রবণে। আবার আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা মানে কি? আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা কথার অর্থ হলো 1 ml দ্রবণের পরিবাহিত হচ্ছে কাপ্পা। তাহলে 1000/n ml দ্রবণের পরিবাহিতা কত হবে? কাপ্পা ইন্টু 1000/n। তাহলে এটাই হচ্ছে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা, এই তুলাঙ্ক পরিবাহিতা। দ্যাট মিনস ল্যামডা ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m। প্রতিষ্ঠা গেলে সম্পর্কটা। ক্রম আর আণবিকতার পার্থক্য, এটা আগে করানো ছিল, তবুও আবার করে দিলাম। ক্রম হচ্ছে কোনো পরীক্ষালব্ধ হার নির্দেশক সমীকরণে উপস্থিত গাঢ়ত্ব রাশিগুলির ঘাতের সমষ্টি। আর আণবিকতা হচ্ছে কি? কোনো মৌলিক বিক্রিয়ায় সর্বনিম্ন যতগুলো অণু, পরমাণু মুক্তমূলক বা আয়ন অংশগ্রহণ করে বিক্রিয়াতে পথ উৎপন্ন করে, তাই হলো বিক্রিয়ার আণবিকতা। বিক্রিয়ার ক্রম শূন্য, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সব হতে পারে, কিন্তু আণবিকতা কখনো শূন্য বা ভগ্নাংশ হয় না, সবসময় পূর্ণ সংখ্যা হবে। এছাড়াও আরো দিতে পারি, ক্রমটা মৌলিক বিক্রিয়া, জটিল বিক্রিয়া সবার ক্ষেত্রে প্রযোজ্য করা যাবে, কিন্তু আণবিকতা কেবলমাত্র মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। যৌগিক বিক্রিয়ার ক্ষেত্রে আণবিকতা হয় না। টিকা লিখতে বলেছে। ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, বারবার এসছে। দ্রবণে সংগঠিত এমন কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলিতে একাধিক বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করে, অথচ বিক্রিয়ার হার কেবলমাত্র একটি বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল হয় এবং উক্ত বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটি প্রথম ক্রমের হয়ে থাকে। এই ধরনের বিক্রিয়াকে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলে। যেমন আম্লিক মাধ্যমে সুক্রোজের আদ্য বিশ্লেষণ একটি ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বলে বিক্রিয়া আমি দিয়ে দিয়েছি। সুক্রোজ ব্র্যাকেটে কিউ যোগ অ্যাকোয়াস প্লাস জল H2OL, আর এর উপরে H প্লাস, আম্লিক মাধ্যম বলে তৈরি হচ্ছে গ্লুকোজ এবং সুক্রোজ। দুটাই সংকেত এক, কনফিগারেশন আলাদা, গঠনের সংকেত আলাদা। এটা হার ইকুয়াল টু কি হবে? K ইন্টু কনসেন্ট্রেশন অফ সুক্রোজ। চিলেট যৌগকে উদাহরণ সহ গঠন সহ একটা যৌগের উদাহরণ দিতে হচ্ছে, করে ফেলি। যে লিগ্যান্ডে একাধিক দাতা পরমাণু একই ধাতব পরমাণু বা আয়নের সাথে যুক্ত হয়ে বলয়াকার পরমাণু শৃঙ্খল গঠনের মাধ্যমে জটিল যৌগ গঠন করে তাকে চিলেটিং লিগ্যান্ড বলে। চিলেটিং লিগ্যান্ডযুক্ত যৌগকে চিলেট যৌগ বলে, যেমন CuEn2, পুরোটা 2+। এই গঠনটা আমরা দেখিয়ে দিয়েছি। এবার বলছি FeSO4, NH4(2SO4).6H2, এটা হচ্ছে মোর সল্ট, এটা যুগ্ম লবণ। তারপর হচ্ছে NO2SO4.10H2O, এটা হচ্ছে গ্লোবাল সল্ট। আর একটা আছে COCl3 6NH3, আর একটা আছে SF6। এর মধ্যে কোনটা জটিল যৌগ? এখানে কোবাল্টের যৌগটা COCl3NH3 হচ্ছে জটিল যৌগ। এটাতে বিভিন্ন কালার হয়, এটা থেকেই ভার্নিয়ার তার থিওরি দিয়েছিলেন এই যৌগ দেখে। পরে জটিল যৌগ উপস্থিত ধাতব পরমাণু এবং লিগ্যান্ড কি ধরনের অ্যাসিড বা ক্ষারের মতো আচরণ করে? তা ধাতব পরমাণু হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে আচরণ করে, আর লিগ্যান্ডগুলো লুইস ক্ষার হিসেবে আচরণ করে, ইলেকট্রন দান করে ওরা। এবার একটা বিক্রিয়া দিয়েছে, অর্ধকোষ দুটো লিখতে বলেছে এবং মোট কোষ বিক্রিয়া লিখতে বলেছে। অর্ধকোষ কি হচ্ছে 2Cl মাইনাস অ্যারো Cl2 প্লাস 2E। তারপরটা হচ্ছে এই অর্ধবিজারণ বিক্রিয়া হচ্ছে H2 প্লাস 2E তৈরি 2H প্লাস। সামগ্রিক বিক্রিয়া হচ্ছে H2 প্লাস 2Cl মাইনাস অ্যারো তৈরি হবে 2H প্লাস প্লাস Cl2। তড়িৎদ্বারের পিটি তড়িৎদ্বারের সাহায্যে
সিওসোপোর দ্রবণের মধ্যে দিয়ে 20 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠালে ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? ডাব্লিউ ইকুয়াল টু এটি বেগ, ভ্যালুগুলো বসিয়ে দিলাম, করলে 0.3948 গ্রাম, তাহলে এত গ্রাম কপার সঞ্চিত হবে। নির্জলকে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া লিখতে বলেছে। জেডেন সলিড, অ্যারো তৈরি জেডেন টু প্লাস প্লাস টু ই, এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়া হচ্ছে 2MnO2 সলিড প্লাস 2NH4 প্লাস অ্যাকোয়াস প্লাস 2E তৈরি হবে Mn2O3 প্লাস 2NH3 প্লাস H2O। সামগ্রিক বিক্রিয়া জেডেন প্লাস 2MnO2 প্লাস 2NH4 প্লাস অ্যারো Zn2 প্লাস প্লাস Mn2O3 প্লাস 2NH3 প্লাস জল। এবার একটা বিক্রিয়া বলে দিয়েছে Fe3 প্লাস কমা Fe2 প্লাস স্ল্যাশ পিটি অর্ধকোষের বিজন বিভব বের করতে হবে, ধরো গাঢ়ত্বও বলে দিয়েছিল। আমি আগে বিক্রিয়াটা লিখে নিলাম এবং তার পাশে গাঢ়ত্ব লিখে দিয়েছি। তাহলে এই বিজন বিভব কি হবে, যে ই ইকুয়াল টু E0 মাইনাস 0.059 বা এন, এখানে এক ট্রানজিশন 1 লগ বিক্রিয়াত বাই বিক্রিয়ক। এবার ভ্যালুগুলো পুট করে দিলাম, করলে আসছে 0.711 ভোল্ট। এটাই হচ্ছে প্রমাণ বিজারণ বিভব। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।